আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সিলেট বোর্ড 2023 সালের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এই বিষয়টি নিয়ে কথা বলবো। প্রথমে দেখি আমরা সাফিক্স কাকে বলে এবং প্রিফিক্স কাকে বলে। সাফিক্সের বাংলা অর্থ হচ্ছে প্রত্যয়, যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পরে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় সাফিক্স। আর প্রিফিক্সের বাংলা অর্থ হচ্ছে উপসর্গ, যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের আগে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় প্রিফিক্স। এবার আমাদের প্রশ্নে কি বলছে দেখি। Complete the text add in suffixes, prefixes or the both with the root words given in the parentheses. অর্থাৎ টেক্সটটা পূরণ করতে বলছে অ্যাডিং যুক্ত করে সাফিক্সেস প্রত্যয়, প্রিফিক্সেস উপসর্গ অর দ্য বোথ অথবা উভয়টাই। অর্থাৎ সাফিক্সে যুক্ত হতে পারে, প্রিফিক্সে যুক্ত হতে পারে অথবা সাফিক্স প্রিফিক্স দুটোই যুক্ত হতে পারে মূল ওয়ার্ডের সাথে যেটা ব্র্যাকেটে দেওয়া আছে। আর এটা কিভাবে যুক্ত হবে সেই বিষয়টি সম্পর্কে ইনশাআল্লাহ আমি বলে দেবো। চলো আমরা শুরু করি। মিস্টার পিটার ইজ এ গুড স্টুডেন্ট। মিস্টার পিটার একজন ছাত্র, সে একজন ভালো ছাত্র। হি ইজ ভেরি ড্যাশ। প্রিয় শিক্ষার্থী, এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসতে পারে। তো স্টাডি শব্দটা হচ্ছে ভার্ব, আর অ্যাডজেক্টিভ হচ্ছে স্টাডিয়াস, তাই এখানে স্টাডিয়াস হয়ে গেল, অর্থাৎ পরে যুক্ত হয়েছে, আর পরে যুক্ত হওয়াকে বলা হয় সাফিক্স। এখানে একটাই যুক্ত হচ্ছে সাফিক্স। হি ইজ অলওয়েজ ড্যাশ টু হিজ স্টাডিজ অ্যান্ড অলসো ড্যাশ ডিউটি টু হিজ ডেইলি অ্যাক্টিভিটিস। অলওয়েজ শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে গ্যাপ থাকলে অবশ্যই সেখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। তাই মাইন্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে মাইন্ডফুল, মাইন্ডের অ্যাডজেক্টিভ মাইন্ডফুল। তাহলে মাইন্ডের সাথে কি যুক্ত করলাম? ফুল যুক্ত করেছি, শুধু আমরা এফইউএল, দ্য মাইন্ডফুল হয়ে গেছে। হি ইজ অলওয়েজ মাইন্ডফুল, সে সর্বদাই মনোযোগী, টু হিজ স্টাডিজ তার পড়াশোনায়, অ্যান্ড অলসো ড্যাশ টু হিজ ডেইলি অ্যাক্টিভিটিস। অ্যান্ড অলসোটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এখানে অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ দিতে পারি আমরা, তাহলে এখানে হবে ডিউটিফুল। ডিউটি অ্যাডজেক্টিভ হচ্ছে ডিউটিফুল, অর্থাৎ ওয়াইটা কেটে যাবে, দায় হবে, এফইউএল যুক্ত হবে, ডিউটিফুল। তাহলে একজন সে সর্বদাই তার পড়াশোনায় মনোযোগী এবং কর্তব্যপরায়ণ, টু হিজ ডেইলি অ্যাক্টিভিটিস তার যে দৈনিক কাজকর্ম রয়েছে সেই কাজকর্মের প্রতি। হি ইজ ভেরি ড্যাশ, আবার ভেরিটা আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব পরে কি হবে? অ্যাডজেক্টিভ হবে অথবা অ্যাডভার্ব হবে। তো রেসপেক্টের অ্যাডজেক্টিভ কি? রেসপেক্টফুল। রেসপেক্টের অ্যাডজেক্টিভ হচ্ছে রেসপেক্টফুল। Respectful to his elders, his dash also, his dash and also। এখান থেকে ইজটা হচ্ছে বিভার, বিভারের পরে নর্মালি অ্যাডজেক্টিভ বসে এবং সেটা নাউনকে মডিফাই করে। হি ইজ ট্রুথফুল অলসো, তাহলে এখানে ট্রুথের অ্যাডজেক্টিভ হচ্ছে ট্রুথফুল। হি ইজ ট্রুথফুল অলসো, সে সত্যবাদীও, অর্থাৎ সে সত্য কথা বলে। উইক স্টুডেন্ট, দুর্বল শিক্ষার্থীরা, ফাইন্ড হিম অ্যাজ জাস্ট ফিগার। ফিগার শব্দটি নাউন, তাহলে এখানে হেল্পের অ্যাডজেক্টিভ হবে হেল্পফুল, কারণ হচ্ছে নাউনের আগে থেকে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, তাই এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে হেল্পফুল। উইক স্টুডেন্ট ফাইন্ড হিম অ্যাজ হেল্পফুল ফিগার, অর্থাৎ দুর্বল শিক্ষার্থীরা তাকে সহায়ক ফিগার হিসেবে কি করেন? পেয়ে থাকে। হিজ ড্যাশ, প্রিয় শিক্ষার্থী দেখো পাওয়ার শব্দটি নাউন, তার আগে থেকে গ্যাপ রয়েছে, নাউনের আগে থেকে গ্যাপ রয়েছে, এখানে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, তাহলে থিঙ্কের অ্যাডজেক্টিভ হবে থিঙ্কিং। এখানে হিজ থিঙ্কিং পাওয়ার। প্রশ্ন হতে পারে স্যার যে থিঙ্কিংটা কিসের ভিত্তিতে এখানে আসলে অ্যাডজেক্টিভ হলো? এর কারণ হচ্ছে আমরা জানি ভার্ব ওয়ানের সাথে যখন আইন যুক্ত করা হয় এবং প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করে তখন সেটি অ্যাডজেক্টিভের কাজ করে, তো এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপল। হিজ থিঙ্কিং পাওয়ার, তার চিন্তা শক্তি, ইজ অ্যাডমায়ারেবল, প্রশংসনীয়। হিজ রিয়ালি, রিয়ালি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে রিয়ালি অ্যাডভার্বের পরে যদি গ্যাপ থাকে সেখানে হয় অ্যাডজেক্টিভ বসবে অথবা অ্যাডভার্ব বসবে, তাই ক্রিয়েট শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে ক্রিয়েটিভ। এটা কেটে যাবে, ক্রিয়েটিভ, আই ভি যুক্ত হবে।
হি ইজ রিয়েলি ক্রিয়েটিভ, সে বাস্তবিক পক্ষে কি সৃজনশীল, ইন অ্যানি রাইটিং, যে কোনো লেখায়। হি নেভার ফরগেটস, সে কখনোই ভুলে না, দ্য বেনিফিট অফ ড্যাশ। অফটা হচ্ছে প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে হয় নাউন বসাতে হয়, আর না হলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় টু ছাড়া। তাহলে এখানে পাংচুয়াল আছে, পাংচুয়ালের নাউন হচ্ছে পাংচুয়ালিটি, পাংচুয়াল আছে পাংচুয়ালিটি, আই টি ওয়াই যুক্ত হবে। This is another quality of his daily activities. এখানে দেখো ইজটা হচ্ছে বিভাগ, বিভাগের সাবজেক্ট হিসেবে নাউন বসে, তাই সিনসিয়ার নাউন হচ্ছে সিনসিয়ারিটি, সিনসিয়ার নাউন হচ্ছে সিনসিয়ারিটি, এসটি ক্যাপিটাল হবে যেহেতু বাকি শুরু, এটা সিনসিয়ারিটি, এটা কেটে যাবে, আইটিও যুক্ত হবে, সিনসিয়ারিটি। বিভাগের সাবজেক্ট হিসেবে নাউন বসে, তাহলে সিনসিয়ার নাউন হচ্ছে সিনসিয়ারিটি, আর সিনসিয়ার শব্দটি অ্যাডজেক্টিভ। সিনসিয়ারিটি ইজ অ্যানাদার কোয়ালিটি, অর্থাৎ আন্তরিকতা অন্য একটা গুণ, অফ হিজ ডেইলি অ্যাক্টিভিটিস, তার দৈনিক কর্মকাণ্ডে। হিজ অলসো অ্যান আর্লি ড্যাশ, এখানে আর্লি শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ হয়েছে, আর এখানে অ্যান দেখতে পাচ্ছি, আমরা জানি যে আর্টিকেলের পরে নাউন বসে, তো এখানে যেহেতু এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা রাইজের অ্যাডজেক্টিভ নাউন হচ্ছে রাইজার, রাইজের নাউন হচ্ছে রাইজার, খালি আর যুক্ত করে দিতে হয়, বাস, তাহলে হয়ে গেল। হি ইজ অ্যান আর্লি রাইজ, হি ইজ অলসো অ্যান আর্লি রাইজার, অর্থাৎ সে খুব প্রত্যুষে বা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। এনি প্রবলেম ক্যান নট মেক হিম, কোনো সমস্যা কি করতে পারে না, ইনঅ্যাটেন্টিভ, এখানে আছে অ্যাটেন্টিভ হয়ে যাবে ইনঅ্যাটেন্টিভ, অমনোযোগী করতে পারে না, কোনো সমস্যা তাকে অমনোযোগী করতে পারে না, ইনঅ্যাটেন্টিভ মানে অমনোযোগী। হি অলওয়েজ বিহেভ, সে সর্বদা ব্যবহার করে, ভেরি ড্যাশ, এখানে ভেরি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে কি বসে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তো পোলাইটের নিজেও অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডভার্ব বসতে হবে। হি অলওয়েজ বিহেভস ভেরি পোলাইটলি, সে সর্বদা কি আচরণ করে, ভদ্রভাবে আচরণ করে, পোলাইটলি, এখানে খালি এলয় যুক্ত করে দিতে হয়, বাস, তাহলে হয়ে গেল। With every person, his dash cannot be expressed in a word. His হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তাহলে অনেস্ট, এই শব্দটি অ্যাডজেক্টিভ নাউন হচ্ছে অনেস্টি, হিজ অনেস্টি শুধু অয় যুক্ত করে দিতে হবে। হিজ অনেস্টি ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ড, তার সততাকে একটা কথায় বলা যেতে পারে না, ইন এ ওয়ার্ড মানে এক কথায়। হিজ অনেস্টি ক্যান নট বি এক্সপ্রেসড ইন এ ওয়ার্ড, এক কথায় তার সততা ব্যক্ত করা যেতে পারে না। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের সিলেট বোর্ড 2023 সালের সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের বিষয়ে আলোচনা। আমি আশা করছি তোমরা এখান থেকে অনেকটুকু উপকৃত হয়েছো, তোমাদের কিঞ্চিত উপকার হলেই আমার এই ক্লাসের সার্থকতা। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।